সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে ই ভিসা। ই ভিসা নিয়ে রয়েছে বিভ্রান্তি। সুপ্রভাত, আপনারা জানেন যে এই জুন মাস থেকে ই ভিসার কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হয়েছে, অর্থাৎ এখন থেকে আর কোনো পাসপোর্ট কিংবা থাকছে না আইডি কার্ড, সবার জন্য হয়ে গেছে ই ভিসা, অর্থাৎ ইলেকট্রনিকভাবে সেই ই ভিসা আপনার মোবাইলে কিংবা কম্পিউটারে দেখতে পারবেন। কিন্তু এই ভিসা না থাকার কারণে, অর্থাৎ পাসপোর্ট কিংবা আইডি না থাকার কারণে চাকরিচ্যুত হচ্ছেন। এবং আপনারা জানেন যে সরকার যদিও চাচ্ছে যে পরিপূর্ণভাবে এটাকে কার্যক্রম করতে, কিন্তু বিভিন্ন এজেন্সি সেটাকে বাধাগ্রস্ত করছে এবং সেই সাথে আপনি এই আইডি কার্ড ছাড়া, অর্থাৎ ই ভিসা দিয়ে এখন অনেকে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত করতে পাচ্ছেন না বেনিফিট, পড়ছেন মহা সমস্যায়। কি কি সমস্যা এবং কিভাবে উত্তরণ করবেন শুনবো বিশিষ্ট আইনজীবী এম কিউ হাসান। সমস্যা আছে, এই ভিসা এখন অনেকেই গ্রহণ করছে না, ব্যাংক অলরেডি ব্যাংক গ্রহণ করতেছে না, বেনিফিটই গ্রহণ করতেছে না, এবং বিশেষ করে যেটা বলছে যে চাকরি পাচ্ছে না অনেকেই, বিশেষ করে সিকিউরিটি সেক্টর আছে সেখানে কেউ এখন চাকরি পাচ্ছে না, যাদের চাকরি ছিল এই ই ভিসার কারণে তাদের চাকরি থেকে এখন বরখাস্ত করা হচ্ছে। তবে এই ই ভিসা নিয়ে আসলে কি ধূম্রজালটা আপনি মনে করেন? আমরা জানি যে 1 জুন 2025 থেকে ই ভিসার পুরোপুরি প্রচলন শুরু হয়ে গেছে। অতএব 1 জুন 2020-র পরে যে ই ভিসা ছাড়া কেউ জবের অ্যাপ্লিকেশন করা কিংবা জব পাওয়া, বেনিফিট পাওয়া, কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, কোনো যদি রেন্ট নিতে চায় সেই ক্ষেত্রে এই সব কিছুই কিন্তু, এবং যদি ট্রাভেল করতে চায় সেখানেও ই ভিসা ছাড়া কিন্তু তারা এইটা করতে পারবে না। এটা পুরোপুরি 1 জুন 2025 ইমপ্লিকেশন হয়ে গেছে। এই ইমপ্লিকেশন হওয়ার পরে এখন কিন্তু বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে যাদের এই ই ভিসা অ্যাকাউন্ট আছে, এবং এই ই ভিসা অ্যাকাউন্ট কিংবা এই যে আইডি, এটা বিভিন্ন রকমের যেসব ব্যাংক আছে, যেসব সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি আছে, তারপরে সলিসিটার রেজুলেশন অথরিটি আছে, এরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করছে না। তো যে কারণে এটা নিয়ে সিরিয়াস একটা বিপত্তির ভিতরে আছে যারা এই ভিসাধারীরা, প্লাস এই যারা যেসব অথরিটি আছে তারাও। তো এই ক্ষেত্রে যেটা আমি এই গার্ডিয়ানের নিউজের রেফারেন্স দিয়ে আমি বলছি যে ইউকে গভর্নমেন্ট যারা কিছু এজেন্সি আছে তারা কিন্তু এই ই ভিসা অ্যাজ এ আইডি ফ্রম জব অ্যাপ্লিকেন্টস এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করছে না। হোম অফিস বলছে যে এই সিস্টেম চেঞ্জ করার প্রয়োজন রয়ে গেছে। বিশেষ করে সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটিতে কিন্তু ব্যাপক একটা প্রবলেম শুরু হয়ে গেছে, এবং এটা আরেকটি উইন্ডাস টিপিক্যাল স্ক্যান্ডেলের মতো স্ক্যান্ডেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তো হোম অফিসের যেসব স্পন্সর এজেন্সি এবং যেগুলো লাইসেন্স দিয়ে থাকে হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ সিকিউরিটি গার্ডদেরকে, এরা এখন লেটেস্ট এরা প্রবলেম ফেস করছে, এবং তারা কনফার্ম করেছে যে তারা এই যে নিউলি ইন্ট্রোডিউস যে ই ভিসা আছে তাদের যে সিকিউরিটি হিসাবে যে জব অ্যাপ্লিকেশনগুলো আসছে, তারা অ্যাপ্লিকেন্টদের এই আইডি হিসাবে তারা অ্যাকসেপ্ট করছেন না। তো এর ফলে এটা এখন কি হতে পারে, এখন তাদের কি সমস্যা বা তো সমাধানের এই ই উপায় কি? ভিসা মূলত আমরা জানি যে এটা ডিজাইন করা হয়েছে, রিপ্লেস করা হয়েছে যে ফিজিক্যাল যে বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট, যেটা মূলত প্রমাণ করে যে রাইট টু রিসাইড, তারপর রেন্ট, ওয়ার্ক অ্যান্ড ক্লেম বেনিফিট। কিন্তু এই রোল আউট এখন সিরিয়াস ডিফিকাল্টি ফেস করছে। তো ইভেন এমনও রিপোর্ট পাওয়া গেছে যে ব্যাংক এবং সাম একাডেমিক ইনস্টিটিউশনও কিন্তু তারা রিফিউজ করছে টু অ্যাকসেপ্ট ই ভিসা। এবং সলিসিটার যে রেজুলেশন অথরিটি, যেটাকে বলা হয় সলিসিটার রেজুলেশন অথরিটি, তারাও কিন্তু প্রিভিয়াসলি রিফিউজ করেছে টু অ্যাকসেপ্ট দেম অ্যাজ এ প্রুফ অফ আইডি। এবং সাম এনজিও তারা রিপোর্ট দিয়েছে যে সেখানেও প্রবলেম হচ্ছে ক্লায়েন্টদের এক্সেসিং চাইল্ড বেনিফিট ইউজিং ই ভিসা অ্যাজ এ প্রুফ অফ এলিজিবিলিটি। কিন্তু ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তারা এটা ডিসপিউটেড করেছে, তারা বলতে চাচ্ছে যে না, ডিডাব্লিউপিতে মূলত এতে কোনো সমস্যা নাই বলতে চাচ্ছে। কিন্তু হোম অফিস কনফার্ম করেছে যে এই সিকিউরিটি ইন্ডাস্ট্রির
যে অথরিটি আছে তারা এটা এটা গ্রহণ যে করতেছে না। অপারেশনাল যে সিস্টেম আছে এটা নিড টু বি চেঞ্জেস। তো এখন তো আপনার পরামর্শটা কি আসলে কি করতে পারে তো যাদের এই e-visa আছে? এগুলো ইয়ে হচ্ছে এবং আমরা যেটা বলছি যে 451,000 মূলত এই এসআইএ যে সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটির যে লাইসেন্স এদের মাধ্যমে কিন্তু আছে এবং এদের মাধ্যমে জব পেতে গেলে কিন্তু এই সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি তাদের অ্যাকসেপ্ট করতে হবে, তা নাহলে এই 451,000-এর কিন্তু সিরিয়াস রকম প্রবলেম হবে এবং এই অর্গানাইজেশনে 3 মিলিয়ন পিপল তারা এই প্রবলেম রিপোর্ট করেছে। তো এই ক্ষেত্রে আমি এর আগেও কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে এরকম প্রবলেম হচ্ছে এবং এমনও দেখা গেছে যে যারা হলিডেতে গেছে যে তারা যখন আসার চেষ্টা করছে তখন দেখা যাচ্ছে যে তারা আসতে এটা পারতেছে না। কাজ করছে না। আবার অনেকে অ্যাকাউন্ট খুলেছে, দেখা যাচ্ছে সেখানে পিকচার আরেকজনের, ন্যাশনালিটি আরেকজনের, ডেট অফ বার্থ আরেকজনের, বিভিন্ন রকমের প্রবলেম দেখা দিচ্ছে। তো এইটা থেকে বেরিয়ে আসতে গেলে আসলে হোম অফিস যেটা বলতে চাচ্ছে যে যেহেতু সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটির যে সিস্টেম সেটা আগের সিস্টেম রয়ে গেছে, অতএব সেই সিস্টেমটা যদি তারা চেঞ্জ করে, কারণ এটা লিঙ্ক আপ উইথ দ্য হোম অফিস, যদি চেঞ্জ করে তাহলে হয়তো এই ই ভিসা কিংবা এই আইডি ফর্মটা হয়তো আরও কম্পিটেবল হবে কিংবা অ্যাকসেপ্টেবল হবে। কিন্তু এখন তো প্রবলেম হচ্ছে এবং তো প্রবলেম এই ফেস প্রবলেমের করছে। সলিউশনটা কি হবে? প্রবলেম সলিউশনের ক্ষেত্রে আমার মনে হয় যে এই ই ভিসাটার আরও আপডেটেড করা উচিত, আরও এটার মানে ইজি করা উচিত এবং তার যে যে হোম অফিসের গভর্নমেন্টের যেসব হোম অফিসের যেসব স্পন্সর এজেন্সি আছে তাদের সঙ্গে যাতে লিঙ্ক আপ হয় এবং সেটা ইজিলি তারা যদি দেখতে পায় যে তাদের রাইট টু ওয়ার্ক আছে কি না। তো এটা আসলে হোম অফিস এবং ওই সব যেসব লাইসেন্স যে স্পন্সর আছে তাদের সঙ্গে মূলত লিয়াজন করে এটা আপগ্রেড করে আর এবং যেরকমের সিকিউরিটি ইন্ডাস্ট্রি যে অথরিটি তাদের আমি বলেছি যে 3 মিলিয়ন পিপুল তারা প্রবলেম ফেস করছে এবং তাদের 451,000 পিপুল তাদের আন্ডারে সাফারার হবে। মানে আন্ডারে আছে, তো এরাও সাফারার হবে। তো এইখানে আমার মনে হয় যে সিস্টেম আরও আপগ্রেড করা উচিত এবং এটা আগের থেকে আরও চিন্তাভাবনা করা উচিত ছিল। প্রাপ্ত যে এজেন্সিগুলো আছে তাদের সঙ্গে কমফোর্টেবল করা এবং লিঙ্ক আপ করা, তাহলে হয়তো বা এই বিড়ম্বনা থেকে হয়তো বেরিয়ে আসা সম্ভব হবে। অনেক